নমস্কার, সবাইকে স্বাগত জানাই সৌমির ভালোবাসায়। আজকে আমি দেখাবো কাঁচা আমের পপসিকল। হ্যাঁ, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি কাঁচা আমের পপসিকল। আজকে কাঁচা আম দিয়ে পপসিকলটা বানাবো বলে আমি দুটো আম নিয়েছি, সেটাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে সেটা আমি জলে ভিজিয়ে রাখলাম এই 1 ঘন্টা মতো। 1 ঘন্টা পরে কাঁচা আমের বোটাগুলোকে আমি একটু কেটে নিচ্ছি ছুরি দিয়ে। বোটাগুলো কেটে নিচ্ছি এই কারণে, সেদ্ধ করার পরে আমগুলোর খোসা ছাড়াতে সুবিধা হবে। আর দেখুন, গাগুলোকে আমি ছুরি দিয়ে হালকা একটু চির লাগিয়ে নিচ্ছি দুটো আমেরই, তাহলে খোসা ছাড়াতে খুব সুবিধা হবে। এবার আমি আম দুটোকে এই জলটা থেকে তুলে নিলাম। এবার আম দুটোকে আমি সেদ্ধ করব। প্রেসার কুকারে দুটো কাঁচা আম দিলাম। এবার এতে আমি 1 কাপ আর হাফ কাপ, মোট 1.5 কাপ জল আমি দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকাটা আমি লাগিয়ে দিলাম। প্রথমে গ্যাসটা এরকম হাই ফ্লেমে রেখে 4 থেকে 5টা সিটি দেব। আর পরে গ্যাসটাকে আমি একদম লো ফ্লেম করে দিলাম। এভাবে 4-5 মিনিট রেখে ঠিক এইভাবে 5 মিনিটের মাথায় সিটিটা পড়লো। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার প্রেসার কুকারটা নিজে নিজে খুলে যাওয়ার পরে আমি সেদ্ধ আমগুলো বার করে নিচ্ছি। এভাবে দুটো সেদ্ধ আম আমি বার করে নিলাম। তারপর যে জলটা থাকলো, এই আম সেদ্ধ করার জলটা আমি আলাদা করে ঢেলে নেব। এখন এই সেদ্ধ করা আমগুলো তো খুব গরম, তাই এখন একটা জালি চাপা দিয়ে ঢেকে রাখছি। আর যেটা বললাম, আম সেদ্ধ করার জলটা আলাদা একটা কাঁচের বাটিতে নিয়ে সেটাকেও আমি জালি চাপা দিয়ে ঢেকে রাখলাম। কয়েক ঘন্টা পর এগুলো নিজে নিজে ঠান্ডা হয়ে যাওয়ার পরে প্রথমে আমি জালিটা সরিয়ে নিলাম। আর সাথে যে হিট রেজিস্ট্যান্ট যে স্ট্যান্ডটা যেটার উপর গরম রাখে সেটাকেও সরিয়ে নিলাম। এদিকে আমি 1 কাপ চিনিটা গুঁড়ো করে নিচ্ছি মিক্সিতে। এই গুঁড়ো চিনিটা পরে লাগবে। সেদ্ধ করা কাঁচা আমটা এখন ঠান্ডা হয়ে গেছে, রুম টেম্পারেচারে এসে গেছে। এবার আমি ঠিক এইভাবে চামচ দিয়ে এর থেকে পাল্পটা বা কাঠটা বার করে নিচ্ছি। প্রথমে আমের খোসাগুলো থেকে আমি বার করে নিলাম চামচ দিয়ে কাঠটা বা পাল্পটা। এই একইভাবে আমের যে আটিটা তার থেকে এইভাবে চামচ দিয়ে আমি আমের যে কাঠটা আছে সেটা বার করে নিচ্ছি। এভাবে আটির থেকে একদম পরিষ্কার ভাবে পাল্পটা বা কাঠটা বেরিয়ে এলো। কাঁচা আমের এই আটিটা খুব কচি। এই একইভাবে চামচ দিয়ে আরেকটা যে সেদ্ধ করা কাঁচা আম সেটা থেকেও এই পাল্পটা বা কাঠটা বার করে নিচ্ছি। একটা কথা আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে হচ্ছে, আমার ব্যক্তিগত কথা। মা দিদিমাকে দেখেছি হাত দিয়ে চটকেই আমের কাঠ বা পাল্পটা বার করে নিতেন। কি পাকা আম, কি সেদ্ধ করা কাঁচা আম, এরকম ভাবেই হাত দিয়ে চটকে বার করে নিতেন আমের পাল্প বা কাঠটা। আসলে হাত দিয়ে চটকে বার করলে দেখতে খুব একটা ভালো লাগে না, ভিডিওতে দেখাচ্ছি বলে চামচ ব্যবহার করলাম। এবার আমি এই সেদ্ধ করা কাঁচা আমের কাঠ বা পাল্পটা মিক্সির জারে দিয়ে এর মধ্যে 1 মুঠো পুদিনা পাতা দিচ্ছি। এই পুদিনা পাতাটা দিচ্ছি একটা ন্যাচারাল সবুজ রং আসবে বলে। এবার সেদ্ধ করা আমের জল যেটা আলাদা রেখেছিলাম এর থেকে জলটা আলাদা করলাম। আর দেখুন, এর মধ্যে অনেকটা পাল্প আছে। এই পাল্প সমেত জলটা আমি মিক্সির বাটিতে দিয়ে দিলাম। সাথে ওই গুঁড়ো চিনিটাও দিয়ে দিলাম। 1 কাপ মতো গুঁড়ো চিনি আছে। কিছুটা গুঁড়ো চিনি লেগেছিল মিক্সির বাটিতে, সেটাও ধুয়ে দিয়ে দিলাম। আর সেদ্ধ করা যে আমের জলটা আলাদা রেখেছিলাম সেটাও একটু দিলাম। এবার মিক্সিতে বেটে নিলাম। মিক্সিতে বেটে নেওয়ার পর দেখুন, এই হচ্ছে আমার আজকের কাঁচা আমের ললিপপের মিশ্রণ। এবার এই মিশ্রণটা আমি ছাঁকনিতে ছেঁকে নিয়েছি, যাতে পুদিনা পাতার কোনো টুকরো অথবা আমের যে কাঠ বা পাল্প তার কোনো রোয়া বা আঁশ কিছু যাতে এর মধ্যে না থাকে। দেখুন, ছাঁকনিতেই আটকে গেল পুদিনা পাতার যে টুকরোগুলো ছিল বা আমের যে রোয়া বা আঁশ ছিল সেগুলো আটকে গেল ছাঁকনিতে। কাঁচা আম পুদিনার এই মসৃণ মিশ্রণের মধ্যে এবার আমি 2 থেকে 2.5 চামচ ভাজা জিরের গুঁড়োটা দিলাম। শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়োর পরে এবার দিচ্ছি 1 চামচ রক সল্ট বা সন্তব লবণ। এবার দিচ্ছি 1 চামচ বিট নুন। এবার দিচ্ছি 1 চামচ গোলমরিচ, হাফ চামচ এলাচ গুঁড়ো দিলাম। এবার চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা এই আম পুদিনার এই মিশ্রণটার সাথে। এবার এতে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। এবার পাতিলেবুর এই রসটা ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। মিশ্রণটা কিন্তু ঠিক এরকম ঘনত্বের হবে। এবার আমি একটা পপসিকল মোল্ড নিয়েছি, কিন্তু এর এই প্লাস্টিকের যে স্টিক গুলো সেগুলো আমি সরিয়ে দিচ্ছি, এটা একটু অন্যভাবে করব বলে। এবার এর মধ্যে প্রথমে আমি হাতা দিয়েই ঢালছিলাম, কিন্তু দেখলাম খুব একটা সুবিধে হচ্ছে না, বাইরে পড়ে যাচ্ছে। তাই জন্য আমি চামচ দিয়ে দেখুন ঢালছি। এভাবে চামচ দিয়ে আমি মিশ্রণটা ঢেলে নিচ্ছি এই পপসিকল মোল্ডে। এবার একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে আমি এই মোল্ডটাকে এভাবে ঢেকে দিচ্ছি। এবার ঠিক এভাবে ছুরি দিয়ে হালকা একটু চিড়ে দিচ্ছি। তখন বলেছিলাম প্লাস্টিকের স্টিকগুলো আমি সরিয়ে দিচ্ছি একটা অন্য কারণে। এই কারণটাই হলো একটু দোকানের মতো লুক দেব বলে ফয়েলের উপরে যে জায়গাটা ছুরি দিয়ে চিড়ে নিলাম হালকা করে, তার মধ্যে এই আইসক্রিমের কাঠিগুলো বসিয়ে দিলাম। এবার এটা 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজ বা ফ্রিজারে রাখবো। এবার এখানে আর কিছু কাগজের কাপ নিয়েছি।
এবার এই কাগজের কাপগুলোতে মশলা মেশানো আম পুদিনার এই মিশ্রণটা ঢালছি 1-1.5 হাতা করে। এভাবে 4টে কাপে আমি ঢেলে নিলাম আম পুদিনার মিশ্রণটা। তারপর আগের মতোই একটা ফয়েল পেপার দিয়ে কাগজের কাপগুলোকে ঢেকে দিচ্ছি। আগে থেকে কেটে নিইনি ফয়েল পেপার গুলো, তাই কাপে বসিয়ে সেই মাপ অনুযায়ী আমি কেটে নিলাম ফয়েল পেপার গুলো। এই একইভাবে বাকি কাপগুলোকেও আমি ফয়েল পেপার দিয়ে ঢেকে নিলাম। এবারও আগের মতোই এই ফয়েল পেপারের মাথার উপরটা ছুরি দিয়ে হালকা করে একটা চেরার দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এরকম আইসক্রিমের যে কাঠিগুলো সেগুলো ঢুকিয়ে দিলাম। এবার 8 থেকে 10 ঘন্টা ডিপ ফ্রিজ বা ফ্রিজারে রাখছি এগুলো। 10 ঘন্টা পর প্রথমে আমি আইসক্রিমের যে পপসিকাল মোল্ড সেটাকে বার করে নিলাম, আর একটা থালাতে আমি বরফ ছড়িয়ে নিলাম। আর এই যে মোল্ডটা এটাকে একটু জলের উপরে রাখলাম। তারপরে দেখুন কাঁচা আম পুদিনার এই পপসিকাল গুলো কি সুন্দর বেরিয়ে এলো মোল্ড থেকে। সবগুলো এখন বার করছি না, 2টো পপসিকাল বার করে বাকিটা আবার আমি ফ্রিজারে রেখে দেবো, পরে খাওয়া হবে। এবার আমি কাগজের কাপে যে আম পুদিনার মিশ্রণটা জমিয়েছিলাম সেটা বার করছি। দেখুন এটাও কি সুন্দরভাবে বেরিয়ে এলো। এই হচ্ছে আমার আজকের রেসিপি, কাঁচা আম পুদিনার পপসিকাল। এতক্ষণ আমি দেখালাম আজকের রেসিপি কাঁচা আমের পপসিকাল। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খুব খুব ভালো থাকুন, ধন্যবাদ।